সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। ভবনটির ৪ তলার একটি ফ্ল্যাটে পাওয়া যায় সাবেক এমপি চয়ন ইসলামকে। ওই বাড়িতে পরিবারসহ ২ মাস ধরে অবস্থান করছিলেন তিনি। আটকের পর চয়নকে শ্রীপুর থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে। আপনারা এখানে কতদিন যাবত অবস্থান করছেন? 2 মাস যাবত। এই বাড়ি কি আপনার কোনো আত্মীয় স্বজন? মানে কি হয় আপনার এই বাড়ি মালিক? কোনো সুযোগ নেই। এ বিষয়ে আরো তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, এমপি চয়ন ইসলামকে এখন কোথায় নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কিছু কি জানতে পেরেছেন? দেবাশিস, এখন কিন্তু চয়ন ইসলামকে এখান থেকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো কিন্তু এই বাড়িতে আসলে অভিযান চালানো হচ্ছে। পুলিশ কিন্তু এখন অভিযান চালাচ্ছে। তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে চয়ন ইসলামের যে স্ত্রী জ্যোৎস্না খানম, ওনাকেও অ্যারেস্ট করেছে এবং যুবলীগ নেতা জাহাঙ্গীরকেও কিন্তু এই বাসা থেকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। 11টার সময় আসলে একটি সংবাদের ভিত্তিতে পুলিশ এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু এই বাড়িতে এসে অভিযান চালান। সেই অভিযানে এই বাড়ির 4 তলা থেকে আসলে চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসলে তাকে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখান থেকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে আরেকজন যুবলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে। এটা হচ্ছে যে এই বাড়িটা হচ্ছে যুবলীগ নেতা প্রয়াত মিলনের বাড়ি। সেই বাড়িতে আসলে তারা 2 মাস যাবত অবস্থান করছে বলে জানিয়েছেন চয়ন ইসলাম। এখন কিন্তু তার পাশাপাশি যদি বলি, চয়ন ইসলামের যে ডেবিট কার্ড এবং পাসপোর্ট এবং তার ছেলের পাসপোর্ট, এগুলো কিন্তু আসলে পুলিশ জব্দ করেছে। পাশাপাশি আরো অভিযান চলছে। আমরা এখানকার স্থানীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, তারাও অবস্থান করছেন। আসলে দীর্ঘদিন যাবত, দীর্ঘ 2 মাস যাবত আসলে এই যে চয়ন ইসলাম সেখানে অবস্থান করছে। আমরা এখানকার যে উপজেলা বিএনপির যে সাধারণ সম্পাদক আক্তার রহমান মাস্টার, ওনার সাথে আসলে কথা বলবো। ওনার বাড়ি আসলে এই ইউনিয়নে, আমরা একটু কথা বলবো ওনার সাথে। আসলে আপনারা এই যে উনি এতদিন যাবত এখানে অবস্থান করছেন, সেই সংবাদ আসলে আপনারা পেয়েছেন কিনা এবং কখন পেয়েছেন? পাওয়ার পর আসলে এখানে এসে আপনারা কি দেখলেন? আমরা এখানে চয়ন ইসলাম অবস্থান করতেছে, আমরা আদৌ জানি না। আমরা ওনাকে গ্রেপ্তারের 1 ঘন্টা আগে খোঁজখবর পেয়েছি এবং সাথে সাথে খোঁজখবর পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রশাসন এবং ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদেরকে আটক করে তাদের একটি পাসপোর্ট এবং বিভিন্ন ক্রেডিট কার্ড সহ তাদেরকে জব্দ করেছে থানা পুলিশ। এজন্য আজকে যারা কর্তৃপক্ষ এই সুন্দর একটি উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ। আসলে শুনছিলেন দেবাশিস, এই যে চয়ন ইসলাম সিরাজগঞ্জ 6 আসনের এমপি, তার বিরুদ্ধে আসলে শ্রীপুর থানায় এখনো কোনো মামলা নেই। তাকে অ্যারেস্ট করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আসলে তার বিরুদ্ধে মামলা হবে। মামলা হওয়ার পরে আসলে তাকে আদালতে প্রেরণ করা হবে। সেখানে কিন্তু তাকে রিমান্ডেও চাওয়া হবে। দেবাশিস। বাবু, ধন্যবাদ যুক্ত হবার জন্য।